আমি এসেছি একটাই উদ্দেশ্য, বাংলাদেশ জামাতে ইসলামীর আহ্বানে আগামী দিনের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবির লক্ষ্যে আমরা আমরা আজকে 18 বছর 3টা নির্বাচনে কোনো ভোট দিতে পারি নাই কোনো উপজেলায় ভোট দিতে, পারি নাই কোনো ইউনিয়নে ভোট দিতে, কোনো জায়গায় কোনো নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। এইবার আগামী দিনে আমরা আশা করতেছি আমাদের যুব সমাজের, আমাদের যে বাংলাদেশের ছাত্র সমাজের একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আগামী দিনের নিরপেক্ষ ভোটের যে অধিকার সেইটা আমরা ফিরে পাবো বলে আমরা আশা করতেছি। ঠিক আছে, এই আশার লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আশা করি আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ মানুষের ভোটের অধিকার অন্তত পক্ষে বর্তমান সরকারের আমাদের পৃথিবীর সেরা বিশ্ববিখ্যাত একজন প্রধান উপদেষ্টা, তার তত্ত্বাবধানে একটা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এক গণতান্ত্রিক ধারা ফিরে আসবে এই বাংলাদেশে, এবং একজন নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। বিগত অনেক দিন পরে আমরা সেই আশা বুক বেঁধে এখানে এসেছি শুধু এই দাবির জন্য। তার সাথে বর্তমান বাংলাদেশ জামাতে ইসলামী সহ আরও বিভিন্ন দলের দাবি পেয়ার পদ্ধতিতে বাংলাদেশে একটা নির্বাচন হোক, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে, সব দলের এমপি থাকবো। আগে যেমন মমতাজের মতো এমপি বিনা ভোটে মহিলা আসনের নাম দিয়ে মমতা সমতা বিভিন্ন শিল্পী যেই পার্লামেন্ট দখল করছে, পেয়ার পদ্ধতি ইলেকশন হইলে ওইটা আর পারবে না, ওইটা আর হবে না। সুশিক্ষিত মানুষ, শিক্ষিত ভদ্র মহিলারা, শিক্ষিত পার্লামেন্ট মেম্বাররা আমাদের নির্বাচিত হবে। বিভিন্ন দল থেকে সবার মত প্রকাশের কথা বলতে পারবো পার্লামেন্টে, আমাদের এই পার্লামেন্টে এই পেয়ার পদ্ধতি ইলেকশন হলে। ঠিক আছে, আমরা এই দাবি করি। আর আমার সর্বপ্রথম মূল দাবি যেটা, এটা হলো আমি একজন প্রবাসী ছিলাম, আমি আমার প্রবাসী ভাইয়ের ভোটের অধিকার চাই। বাংলাদেশের জামাতে ইসলামীর এই দাবি যুক্তিযুক্ত দাবি। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান, এটা শুধু মুখে মুখে বললে হবে না, তাদের অধিকার দিতে হবে। তাদের ভোটের অধিকার দিতে হবে। আমরা দেখছি প্রবাসী ভাইয়েরা যখন এয়ারপোর্টে আসে কত হয়রানির শিকার, তাদের মাল, তাদের বিভিন্ন দামি দামি জিনিস বিভিন্ন চুরি করিয়া লয়ে যায়। এই জন্য যদি তাদের ভোটের অধিকার থাকে তাহলে এই জিনিসটা আগামী দিনে হবে না। এই জন্য বাংলাদেশের জনগণের দাবি, প্রবাসী ভাইদের প্রায় 1 কোটির উপরে মনে হয় প্রবাসী আছে বিদেশে, তাদের ভোটের অধিকার দিতে হবে। ওই 7টা দাবির মধ্যে এই একটা দাবি। আর একটা দাবি, সেইটা হইল আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের যত শহীদ হয়েছে, এই শহীদদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। এইটা হলো 1 নম্বর দাবি।